আজ আমার বার্থডেতে আমরা কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। যে যেখান থেকেই দেখছো, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, যেখান থেকেই দেখছো তাদের সবাইকে জানাই স্বাগতম, দোয়া ও ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখানে আমি কেক তৈরি করছি। কেক ডিমের সাদা অংশ 3টে ফেটে নিচ্ছি। তেমন একটা বড় করিনি, কিন্তু কেকটা হয়েছে সেই রকম। তারপরে কুসুম দিয়ে দিলাম, তারপর চিনি, তারপর তেল, এখন বেকিং পাউডার, ময়দা ছেঁকে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম তেল। বেকিং পাউডার, ময়দা দেওয়ার আগে তেল বা বাটার দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না, তাই একটু পরে দিয়েছি। তাতে স্বাদের কোনো হেরফের হবে না, কেকও নষ্ট হবে না। তবে এই গরমের মধ্যে বাটার খেতে চাচ্ছিলাম না, তাই দিইনি। আমি ময়দার সাথে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ। এখানে হলো আমি গরম দুধ দিয়েছি। কেকটা সুন্দর সফট হবে। এবং মোল্ডের মধ্যে একটি পেজ, মানে খাতার পেজ, সাধারণ পেজ দিয়ে তেল ব্রাশ করে আমি ঢেলে দিলাম। দেখুন কতগুলো বাবল। তারপরে কিন্তু ভ্যানিলা 2-3 ফোঁটা দিয়ে দিয়েছিলাম। আর ডিম, চিনি, তেল ফেটার পরে আর এক বিটার দিয়ে ফেটতে হয় না, আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোলটি টেপ করে বাবলগুলো সরিয়ে আমি যারা বলে এটা ঢাকনা দিয়ে যারা বলে দিলে কালার গ্যাসের হবে, চুলায় খুব সুন্দর কালার হবে, কে বলবে কালার বলে? জানি না ভাই, আমি আজ 22-23 বছর ধরে কেক বানাচ্ছি, দেখো কোনো কালার আসেনি। হ্যাঁ, গ্যাসের চুলায় কালার আসবে। এই কেকটা উল্টে উপরের অংশটা নিচে দিলে, নিচের অংশটা উপরে দিলে, তাহলেই হবে। আর কেক কিন্তু গ্যাসের চুলায় সবচেয়ে ভালো হয়। তাই আমি করি কি, গ্যাসের চুলায় তৈরি করি। আমার গ্যাস ওভেনও আছে। করে 2 মিনিটের জন্য আমি চুলা থেকে এনে এই কালারটার জন্য আমি ওভেনে দিই। আর আগে করেছি, উল্টে দিয়েছি, কালার একদম পুরোটাই গ্যাসের চুলায় করেছি, কিন্তু চ্যালেঞ্জ কখনোই কালার হবে না। এই তো কী আয়োজন করেছিলাম: সন্দেশ, গাজরের হালুয়া, গুড়ের হালুয়া, বার্থডে কেক, নর্মাল কেক তো তৈরিই করলাম। বার্থডে কেকটা আমার মেয়ে নিয়ে এসেছে। আর এই কেকটা আমি করতে চেয়েছিলাম, 3টা ডিমের কেক, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি হচ্ছি ফাতেমা নিশি, তাই মেয়ে লিখে এনেছে নিশিমা। এই তো দুটো কেকই সুন্দর ছিল। আরও ছিল লাচ্ছি, দই। এখন বিরিয়ানির পালা। ফ্রাই প্যানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চিমটি দিয়েছি। দিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি হলো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটি আমারই তৈরি করা, এবং আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো। আমরা বাচ্চাদেরকে শেখাবো দুই মা বাবাকেই শ্রদ্ধা করার। নামাজ, কালাম, কোরআন, আস্তে আস্তে তাহাজ্জুদ, সব কিছু শেখাতে হবে। আস্তে আস্তে সততা, সব এভরিথিং শেখাতে হবে। তাহলেই কিন্তু ছোটোবেলা থেকে শিখে গেলে বড় হলে কোনো ঝামেলা হয় না, ওই ছোটোবেলার অভ্যাসটা না থেকে যায়।
এই তো দিয়ে দিলাম টমেটো। আর এখন টমেটোর প্রচুর দাম কম, তাই আমি আর টমেটো সস বা পিউরি কিছুই ফ্রিজ থেকে নামাই না, সরাসরি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দই এবং আলু হাফ সিদ্ধ করে তেলের মধ্যে জর্দার রং দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, মানে জিরার পাউডার, আরেকটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমার রান্নাটি সেই রকম হয়েছে। আমি কিন্তু বিরিয়ানি, খিচুড়ি, তিহারি, কাচ্চি এগুলোতে আমি মাংস করি না, পানি দেই না। এই দই, দুধ, টমেটো এগুলো দিয়েই হয়ে যায়। এখন আমি চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা নেড়ে কষিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এটা তেহারি, আলু আমরা সবাই পছন্দ করি তাই আলু দিয়েছি। বলক চলে এসেছে এবং 1 টিস্পুন বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। অত বেশি কিন্তু যায়নি, একটু একটু করে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে কেওড়া জল দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়েছি। এখন যা যুগ পড়েছে না, বাচ্চাদের ছোটবেলা থেকে না শিখালে হয় না। আসলে আমি আমার মেয়েকে যেভাবে শিখিয়েছি তাই আমি সবাইকে বলি সবাই যেন এভাবে শেখায়। আমার মতোই শেখাতে হবে, আমি যেভাবে করেছি সেটা নয়, জাস্ট এগুলো শেখাতে হবে, বোঝাতে হবে, জানাতে হবে, সেটাই আমার আহ্বান থাকে সব সময়। আর তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যা আমার কাছে এত বেশি ভালো লাগে, তার জন্য আরেকবার অনেক অনেক এখানে আমি লাচ্ছি বানিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি দই প্লাস গুঁড়ো দুধ এবং বরফ দিয়ে ব্লান্ড করে নিয়েছি। জাস্ট লাচ্ছি এতটুকুই, কিন্তু লাচ্ছির আরেকটি বড় ইতিহাস আছে আমাদের, সেই ইতিহাসটা আমি অন্য একদিন বলবো। তারপর আমি তরমুজ কেটে নিলাম, তাড়াহুড়ো করছি, আমার মেয়ে চলে আসবে তাই টেবিলটা সাজিয়ে নিলাম মেয়ে আসার আগে আগে। তরমুজটা কেটে নিলাম। লাচ্ছি আর তরমুজ বাহির থেকে এসে 1 গ্লাস লাচ্ছি আর 1 পিস তরমুজ খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা কোল 1 গ্লাস লাচ্ছি, সে তো অমৃত। এই গরমে কি যে গরম পড়ছে, অসুস্থ হয়ে যাচ্ছি। সুন্দর হয়েছে না? সত্যি কথা যেটা, প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি, গরম লাগছে। শরীর জলে সব জায়গায় 1800 টাকা, 1340 টাকা দাম। এই তো আমার লাচ্ছিটি হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। মেয়ে চলে এসেছে, মেয়েকে দিলাম। বাইরে একদম যাচ্ছি না, কারণ হিজাব গাউন পরলে আরো বেশি গরম লাগবে। এখন আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি 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 ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তবে আমার সবাই ভালো থাকবে, ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো বিছানাগুলো গুছিয়ে নিলাম, অনেক কিছু রান্না করেছি তো তাই